সাবান আছে দিতে পারবে? আমার হৃদয়ে ময়লা লেগেছে, পাপের ময়লা। আরে আজকে আমরা যে লীলা মাধুরী আস্বাদন করব, শ্রবণ করব, সেই লীলা মাধুরীর নাম হলো শ্রী শ্রী রাধা গোবিন্দের, গৌর গোবিন্দের রূপানুরাগ লীলা পর্ব, রূপ লীলা। শ্রী শ্রী গৌর গোবিন্দের, রাধা গোবিন্দের রূপ লীলা পর্ব আমরা শুনব এবং আস্বাদন করব, সেই সঙ্গে ভক্ত সঙ্গ করব, হরিনাম ধ্বনি করব, আর প্রেম ভরে গৌরের নামে জয়ধ্বনি করব। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর হরি বল। আজি আমার সুন্দর আমার আপনায় আপনি রূপ দর্শন করতে লাগলেন। আরে কোথায়? দর্পণে। দর্পণ মানে আয়না, যে আয়নায় আমরা বদন দেখি। মা এই যে হরিনাম করব, হরিনাম করার অর্থ কি, কেন করব? হরিনাম করার অর্থ হলো একটি আয়নার কাচের উপর যখন ময়লা পড়ে তখন আর বদন দেখা যায় না, যায়? তখন কি করতে হবে? মুছতে হবে, তবে দেখা যাবে, তাই না? আমাদের এই জন্মান্তর বাদ হৃদয়ে যে পাপের ময়লা পড়ে, নিত্যদিন 5 প্রকার পাপ হয় জীবের, সে জানুক আর নাই জানুক, অজান্তে 5 প্রকার পাপ হয় আমাদের প্রতিদিন। এই পাপগুলো, দিনের পাপ যদি দিনে ক্ষয় করতে না পারি তাহলে তো জমে জমে পাহাড় হয়ে যাবে। আর এই পাপের উত্তর দিতে গিয়ে আমার আবার পশুকুলে যেতে হবে, আর মানব জন্ম হবে না, 84তে যেতে হবে। তা প্রতিদিন 5 প্রকার পাপ, এই 5 প্রকার পাপকে ধ্বংস করবার জন্য নিত্যদিন গুরু ভজনের দরকার, গৌর ভজনের দরকার। সবচেয়ে উত্তম অস্ত্র হল সংখ্যামালা, জপমালা। হরিনাম জপের মাধ্যমে দিনের পাপ দিনেই পরিষ্কার হয়ে যায়, এছাড়া আর অন্য কোনো উপায় নেই বাবা। তা হৃদয়ের ময়লা পড়লে যদি কোনো দোকানে গিয়ে বলেন, ও দোকানি এই হৃদয়ে ধোবার মতো কোনো সাবান আছে, দিতে পারবে?
বলছে পাপের ময়লা। আরে এই ময়লা ধোয়ার মতো কোনো সাবান পাউডার আজ পর্যন্ত তৈরি হয়নি। তাহলে কি করব? আমার হৃদয়ে ময়লা লেগেছে, পাপের ময়লা। তা হরিনাম হরে কৃষ্ণ নাম করার অর্থ হলো একটি দর্পণে যখন ময়লা পড়ে, আয়নায় যখন ময়লা পড়ে তখন বদন দেখা যায় না। সেই আয়নাটাকে পরিষ্কার করতে হবে, করলে পরেই বদন দেখা যাবে, তাই না? হৃদয়ের ময়লা পরিষ্কার করবার মতো উপায় হলো একমাত্র মহামন্ত্র হরি নাম জপ। এই ময়লা পরিষ্কার করবার আর অন্য কোনো উপায় নেই। এই জন্য বলেছে যে হরি নাম কৃষ্ণ নাম হৃদয়ং মার্জিতম, অর্থাৎ হৃদয়কে মার্জনা করে পরিষ্কার করে। আর নিত্য পঞ্চপাপ পরিষ্কার করবার উপায় হলো প্রতিদিন গৌর ভজন, তুলসী ভজন, গুরু ভজন তো হবেই, তৎসঙ্গে যে যত পারেন জপ করবেন, সংখ্যামালা, জপমালা। এই জপ হলো উত্তম আনন্দের জিনিস। আমার গোবিন্দকে ভুড়ি ভুড়ি নৈবেদ্য দিয়ে আনন্দ দেওয়া যায় না। যত ফুল পুষ্প দিন না কেন তাতে যত আনন্দ হয়, নৈবেদ্য দিলে যত আনন্দ হয়। গীতায় ভগবান অর্জুনকে বলেছেন, হে অর্জুন, এই পার্থিব জগতে আমার সবচেয়ে প্রিয় ভক্ত হলো সেই যে সদা আমার নাম জপ করে। আমাকে আশ্রয় করি নাম জপকারী, সে হলো উত্তম যজ্ঞ, জপযজ্ঞ, উত্তম যজ্ঞ। এর চেয়ে বড় যজ্ঞ আর নেই, সেটা হলো নাম জপ যজ্ঞ। যত প্রকার যজ্ঞ আছে পৃথিবীতে, তার মধ্যে উত্তম যজ্ঞ হলো হরিনাম জপ যজ্ঞ, যেটা সংখ্যামালা যজ্ঞ করি আমরা, এটা হলো উত্তম যজ্ঞ। হরিবল। আর দান, পৃথিবীতে যত দান আছে, অন্নদান, বস্ত্রদান, গাভীদান, ভূমিদান, স্বর্ণদান, যত দান আছে, তার মধ্যে উত্তমতম দান হলো এই মহামন্ত্র হরি নাম দান। হরি উত্তম যজ্ঞ হলো জপযজ্ঞ, আর উত্তম দান হলো মহামন্ত্র হরিনাম দান। আপনি কাউকে দিয়ে কৃষ্ণ বলাবেন, ওটা হলো মহামন্ত্র দান। এর মতো দান আর নেই। অন্নদান, বস্ত্রদান ফুরাইয়ে যাবে, কিন্তু হরিনাম দান কখনো ফুরাই যাবে না ভাই। তাই হলে উত্তম দান। এই কাজগুলো করবেন মায়েরা। আমার সঙ্গে দেখা হোক আর না হোক, আমি আপনাদের চরণে মিনতি জানিয়ে বলছি, বাবারা, মায়েরা, এই কথাগুলো শ্রবণে রাখবেন, হৃদয়ে রাখবেন, জীবনে কাজে রাখবেন। তাই আজকে আমার গৌর সুন্দর পূর্ব লীলাকে স্মরণ করি, দাপর লীলাকে স্মরণ করে কিভাবে ধরছেন, কিভাবে ভাবিত হচ্ছেন গৌর সুন্দর। হরি বল মায়াগুলো, আমার সবাই মিলে ধ্বনি করুন একটু জোরে, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর হরি বল। তাই পদ বলেছে, ওরে 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 আমার মারা মেরা
মরম মানে হৃদয় এই গৌর রূপ যে একবার দর্শন করেছে, যে একবারে গৌরাঙ্গের সৌন্দর্য দর্শন করেছে, তার মরম মানে হৃদয়। মরমে লাগিল গোরা না যায় ও পাশোরা। আরে পাশোরা মানে ভুলে যাওয়া, তাকে কখনো ভুলে যাওয়া যায় না। একবার যদি হৃদয়ের রূপ দর্শন হয়, সে ভক্ত আর কখনো ভুলে যেতে পারে না। তাই বলেছে, তাই বলছে সখীরে 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 যেভাবে ধরেছে পূর্ব লীলা স্মরণ করে ভাবের মূরতি ধরে ওই ডাকি 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 সখী ডাকি ডাকি সখী রে যেন প্রীতির মূরতি গৌরামার যেন প্রীতির মূরতি মূরতি ধরে দাঁড়িয়ে আছে সখীরে। তাই বলছে সখীরে কে বলে গৌরাঙ্গ ভালো, সখীরে কে বলে গৌরাঙ্গ ভালো, সখীরে কে বলে গৌরাঙ্গ ভালো, সখীরে কে বলে গৌরাঙ্গ ভালো। বাহিরে
প্রেমার করতাম না রে হরে বসে ভাবিতাম না রে জানলে প্রেমার করতাম না রে হরে জানলে প্রেমার করতাম না রে হরে বসে ভাবিতাম না রে জানলে প্রেমার করতাম না গো। আর দিনে দিনে যেদিন দিন ফুরাইয়ে যাবে সেদিন আমার কি হইবে গতি রে, কি হইবে গতি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রকর, সকল শাস্ত্রে বলা হয়েছে। আর লভ মাত্র মানে নেওয়া মাত্র সাধু সঙ্গ জীবের সর্ব মনোবাসনা পূর্ণ হয়। তা ভাবাবিষ্ট পদকবি বলছে এমন সুন্দর সাধু সঙ্গ আমাকে ভালো লাগলো না, তাই বলছি এহেন সাধু সঙ্গে আমার না লইল মতি। আর যেদিন দিনে 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 ফুরাইয়ে যাবে সেই দিন আমার কি হবে গতি। গণাদিন তো ফুরাবে না, ফুরাইয়ে যাবে। আমরা গণাদিন নিয়ে এসেছি পৃথিবীতে, এক মুহূর্ত আর তার বেশি পাওয়া যাবে না। যেটা আসবার দিন আমাদের দিয়েছে ওইটুকু সময়ের মধ্যে যা খেলা খেলবো, ভালো খেললে আমার বাবারা অবশ্যই আসবে। কেন? ভাতের হাঁড়িটা তো আপনার হাতে না, আপনি যেমন করে রান্না করে খাওয়াবেন আমার বাবা তো তেমনই খাবেন। তাই শুদ্ধাচারে যদি বাবার আয়ু দীর্ঘ করতে চান, কৃষ্ণ ভজনে যেতে চান, তাহলে গোবিন্দ নিবেদিত প্রসাদ খাওয়ান নিত্যদিন, তাহলে আপনার নারী জনম ধন্য হবে আর আমার বাবার আয়ু বৃদ্ধি হবে। আর তা না করে আপনি যদি পৃথিবীর যত জঙ্গল আছে ওই জঙ্গলগুলো যদি রান্না করে খাওয়ান, তাতে তার কৃষ্ণ ভক্তি নষ্ট হবে, প্রেম ভক্তি থাকবে না, আর তার জীবের মুক্তি হবে না, আয়ু ক্ষয় হয়ে যাবে। তাই আপনাদের চরণে আমার মিনতি মা, নারী জনম হলো ভজনের জনম, সেবার জনম। আপনারা এই জনম ধারণ করে আমার বাবাগুলোকে শুদ্ধ করতে নিয়ে আসুন। আপনি যদি ভাত চান, কাপড় চান, আপনার ভরণ পোষণ, এমনকি আপনার মৃত্যু পর্যন্ত সমস্ত দায়িত্ব তারা নেয়, পিতা স্বামীরা নেয় না? তাই যদি নেই তাহলে আপনার কথা শুনবে না কেন? আপনি তাকে নিত্যদিন বলবেন যে এই পথে আসি আমরা একসাথে ভজন করি। ভাই অন্তত দিনে একবার তুলসী তলায় গিয়ে একবার, অন্তত 3 বার না হোক একবার তুলসীকে একটু জল দিয়ে হরিনাম দিয়ে ফিরে ফিরে একবার বলে একটু সময় আমায় দাও, আমি আর কিছু চাই না। এইভাবে প্রতিদিন বলতে বলতে একদিন তার মতি আসবে, আর একদিন সে পথে আসবে আপনার জন্য। আজ মহাপ্রভু আমার এই জগতে সন্ন্যাস ধারণ করেছেন একমাত্র বিষ্ণুপ্রিয়ার কারণে। যদি বিষ্ণুপ্রিয়া অনুমতি না দিত তাহলে আমার মহাপ্রভু নাম বিতরণ করতে পারতেন না, সন্ন্যাস নিতে পারতেন না, নাম বিতরণ তো দূরের কথা। তিনি সন্ন্যাস ধর্মের আগেই বিষ্ণুপ্রিয়ার অনুমতি নিয়েছেন। বিষ্ণুপ্রিয়ার অনুমতি না হলে মহাপ্রভুর সন্ন্যাস ধর্ম হতো না, আর পৃথিবীতে নাম বিতরণ হতো না, আমরা নাম লইতেও পারতাম না। তাহলে সেও নারী, সে নারী হয়ে কি করে তার স্বামীকে সন্ন্যাসের পথে দিলেন জগতের মঙ্গলের জন্য। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বিষ্ণুপ্রিয়া বলেছে কাঞ্চনা রে, কাঞ্চনা রে, তোরা বলিস আমার গৌরাঙ্গ ভালো, কিন্তু গৌরাঙ্গ যদি ভালোই হবে তবে আমাকে কেন ছেড়ে গেল সখীরে। 24 বছর বয়সে, 24 বছর বয়সে আমার মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিয়েছে।
পথের বেশে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। এই জগতে 48 বছর ছিলেন তিনি। 24 বছর ছিল তার সংসার জীবন, 12 বছর ছিল তার সন্ন্যাসী জীবন, আর বাকি 12 বছর ছিল তার সাধু সঙ্গের জীবন। হরি হরি বল, হরি বল, হরি বল। এই 48 বছর তিনি এই পৃথিবীতে ছিলেন, মাত্র 48 বছর। 48 বছর যেদিন পূর্ণ হয়েছে সেই দিন তিনি নীলাচলে সমুদ্রে দেহ ডুবিয়ে দিয়েছিলেন হরিনাম করতে করতে। কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ বলি জলে নামতে নামতে ওখানে বিলীন হয়ে গিয়েছে। কিন্তু 24 বছর যেদিন তিনি সন্ন্যাসে যাবেন, যেই দিন মহাপ্রভু তার বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সন্ন্যাসে যাবেন, সেই দিন রাত্রিতে হরে কৃষ্ণ, যেই দিন মহাপ্রভু হরি বল, হরি বল, হরি বল, জয় রাধে। যেই দিন মহাপ্রভু সন্ন্যাসে যাবেন, সেই দিন রাত্রিতে কথাগুলো শোনেন মেয়েরা, নারী কি করে স্বামীকে এগিয়ে দেয়, আবার নারী স্বামীকে ধ্বংস করে দেয়। যেদিন মহাপ্রভু 24 বছর পূর্ণ, আজকে রাতে তিনি রাত শেষ হলে সন্ন্যাসে চলে যাবে। বিষ্ণুপ্রিয়ার কোনো সন্তানাদি ছিল না। বিয়ের 1 বছরের পরেই, 1 বছর যেদিন পূর্ণ ওই দিনে স্বামী ছেড়ে চলে গেছে, তার কোনো সন্তান ছিল না। যেই দিন যাবেন রাত্রিতে, আজকে রাত্রিতে মহাপ্রভু সন্ন্যাসে যাবেন, মাকে ছেড়ে, ঘরের স্ত্রীকে ছেড়ে, নদিয়া ধাম ছেড়ে, গঙ্গা যমুনা ছেড়ে, পৃথিবীর যত স্বাধীনতা বৈষয়িকতা বিষয় ছিল সমস্ত বন্ধন ত্যাগ করে মহাপ্রভু আমার আজকে রাত্রে সন্ন্যাসে যাবেন। সেই রাত্রিতে কি হয়েছে মা শোনো, তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া প্রিয়াকে ডেকে ডেকে বলল, প্রিয়া তুমি আজকে একটু ভালো করে সাজাবো তোমার। মহাপ্রভু বললেন, কিন্তু প্রিয়া জানতো না যে তার স্বামী ছেড়ে চলে যাবে। আরে এসো প্রিয়া, আজকে তোমাকে আমি নিজ হাতে সাজাবো। বিষ্ণুপ্রিয়া ভাবলেন, এমন কথা তো কোনোদিনও শুনি নাই, আজকে প্রভুর কি হলো, আজ নিজ হাতে সাজাবো। তাই বিষ্ণুপ্রিয়াকে নিজ হাতে গৌর সাজাচ্ছে। এই শেষ দেখা, আর দেখা হবে না। কিন্তু প্রিয়া তো জানতো না। প্রভু মনে মনে বলছে যে আজকে সাজিয়ে রেখে নি, আর দেখা হবে না। নিজ হাতে সাজাইলে সাজাই, কপালে সিঁদুর করালেন মেয়েকে, আরে চরণে আলতা করাই দিল। বিষ্ণুপ্রিয়া ভাবলেন, এমন তো কখনো দেখি নাই। আজ আমার প্রভুর কি হয়েছে। তার স্ত্রীর চরণ দুটি কোলে তুলে নিয়ে চরণে আলতা করাই দিল। আলতা করাই বলল, প্রিয়া আজকে বিছানায় নয়, আজকে তুমি আমার কোলে ঘুমাও। ঘুমাও প্রিয়া, আজকে তুমি আমার কোলে ঘুমাও। ঘুমাও প্রিয়া, আর নয়ন ভরে দেখিনি, আর তো কখনো দেখা হবে
চোখের দেখা করে দেখে নিল তুমি এবার ঘুমাও প্রিয়া বিষ্ণুপ্রিয়া স্বামীর আদর পেতে পেতে কোলের উপরে ঘুমিয়ে পড়েছে রজনী শেষের সময় বাবা এবার কঠিন কাহিনী ওই ঘুমন্ত দেহখানা কোলে তুলে নিয়ে আস্তে করে বিছানায় শুয়ে গেলে একবার পা বাড়ায় আর একবার দেখি একবার পা বাড়ায় আর একবার দেখি আর বলে ঘুমাও প্রিয়া এই জন্মে আর দেখা হবে না আমি বিদায় নিলাম প্রিয়া এই জন্মে আর দেখা হবে না তাই যাওয়ার সময় মহাপ্রভু আমার গলার মালা খুলে গড়ে রেখে দিল চরণের নূপুরগুলো খুলে রেখে দিল আর পায়ে যে একজোড়া পাদুকা ছিল সেগুলো খুলে রেখে দিল আর বলল প্রিয়া যদি আমার কথা তোমার মনে পড়ি তাহলে তুমি এগুলো দেখে তোমার প্রাণ জুড়াইও এই বলে বিদায় প্রিয়া প্রিয়া তোমার সঙ্গে আর দেখা হবে না বিদায় প্রিয়া এ জন্মে আর দেখা হবে না এইবার গেল মায়ের মন্দিরের দরজায় সচি মায়ের একমাত্র সন্তান গৌরাঙ্গ মহাপ্রভু মা তো ঘুমিয়ে এই ঘুমান্ত মায়ের দরজায় গিয়ে মায়ের দরজায় গিয়ে একটা প্রণাম দিল মাটিতে মাথা রেখে দিয়ে বলছে মা তোমার সেবা করা আমার হলো না মা আমি এবার বিশ্ব শান্তির জন্য চললাম তোমার একার সেবা আমার হলো না আমি এবার জগতের শান্তির জন্য চললাম মা তুমি আমায় আশীর্বাদ করো মা আমি এবার জগতের শান্তির জন্য চললাম এই বলে মাকে প্রণাম করে বিদায় মা বিদায় মা এই জন্মে আর দেখা হবে না মা তুমি যেন নিবাই নিবাই বলে কেন না মা এ জন্মে আর দেখা হবে না বিদায় মাতা বিদায় গঙ্গা যমুনা বিদায় আকাশ বাতাস বিদায় নদীয়ার ভূমি এই বলে নদীয়ার মাটিতে প্রণাম করে সমগ্র জীবের মঙ্গলের জন্য মহাপ্রভু আমার ঘরের বাহির হয়ে গেলেন হরিবল 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 ঘরের বাহির হয়ে গেলেন এমন সময় শেষ রাত্রিতেই বিষ্ণুপ্রিয়ার ঘুম ভাঙলো ঘুম ভেঙে দেখি
বিষ্ণুপ্রিয়ার কান্না শুনে সচি মায়ের ঘুম ভাঙলো। বিষ্ণুপ্রিয়া চিৎকার করে কাঁদতে লাগলে। সচি মায়ের ঘুম ভাঙলো কান্না শুনে। দৌড়ে এসে বৌমার মন্দিরে বলল, কি হয়েছে বৌমা, মন করে কাঁদছো কেন? তখন বিষ্ণুপ্রিয়া বলল, মা শাশুড়ি মাকে